সালাম আলাইকুম মিনাসান আদারাসি ভিডিও মত্তে মদত্তে কিমাসিতা হাজি মেমাসে বন্ধুগণ চলে আসলাম নতুন ভিডিওতে। আজকের রেসিপি হইল বাসি ভাতের ফ্রাইড রাইস উইথ চিকেন চুপ রেসিপি। শুরুতে যে উল্টাপাল্টা কথাগুলো বললাম এগুলা জাপানি ভাষায়। বন্ধুগণ চলে আসলাম নতুন ভিডিওতে, এই কথার ট্রান্সলেশন। তো আজকে আর একজন দুঃসম্পর্কের বন্ধু এবং বড় ভাই আসছে, এই জন্য ওই কই বাসি ভাত দিয়ে কিছু ফ্রাইড রাইস তৈরি করবো আর চিকেন চুপ, মানে হলো ঝুলটা একটু বেশি হইব তরকারিতে, এর লেগে এটার নাম দিছি চিকেন চুপ। গরিবের ফ্রাইড রাইস উইথ চিকেন চুপ রেসিপি। তো এর জন্য প্রথমে কিছু পেঁয়াজ, কিছু কাঁচামরিচ কুচি কুচি করে কাটিয়ে নিতে হইব, কালা কুচকুচে একটা বুতা বড়ি দিয়া। যাই হোক, বুতা বড়ি দিয়া এই পেঁয়াজ কাঁচামরিচগুলা কাটার পরে আমরা চলে যাবো বাজার থেকে কিনে আনা একটা আস্ত চিকেন। এটা পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম আগে। এনে কিছু পরিমাণ পেঁয়াজ কাঁচামরিচ এর ওরে হলুদ মরিচ লবণ তেল সবগুলা দিয়া একসাথে ম্যারিনেট করে রাখবো। এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে এটার স্বাদ দ্বিগুণ বাড়ি যায় বন্ধুগণ। তো এরপরে এগুলা সব কিছু দেওয়ার পরে সুন্দর করে আলতু হাতে মোলায়েম করে সুন্দর করে এগুলা মিক্স করে নিতে হইব। মিক্স মানে মিক্সড, সুন্দর করে শুদ্ধ পরিভাষায় যদি আমরা বলি সেটাকে বলা হয় মিক্সড। মিক্স করে নিতে হইব। মিক্স করার পরে এগুলা চুলায় বসাই দিতে হইব। বসায়া প্রথমে 5-7-10 মিনিট এটা সুন্দর করে কুক করতে হইব, যাতে চিকেনের শরীরে যে পরিমাণ পানি আছে এই পানিটা যাতে বাইরে হয়ে যায় বন্ধুগণ। তো পানিটা বাইরে হয়ে যাওয়ার পরে এরপরে যে যতটুকু পরিমাণ জুল খায় সেই পরিমাণ জুল দিয়ে দিলেই তৈরি হয়ে যাব আমাদের চিকেন চুপ, গরিবের চিকেন চুপ। যে যতটুকু পরিমাণ জুল খায়, যে যতটুকু পরিমাণ চুপ খাইতে চায় সেই পরিমাণ পানি দিতে হবে বন্ধুগণ। এই যে দেখেন আমরা চুলাতে মুরগি বসায় দেওয়ার পরে এটা কিছুক্ষণ বয়েল করার পরে পর্যাপ্ত পরিমাণ জুল দিয়া নামানোর আগে আগে হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিলেই তৈরি হয়ে যাব আমাদের গরিবের চিকেন চুপ রেসিপি। তো এরপরে আমরা চলে যাবো গরিবের ফ্রাইড রাইস রেসিপি। ফ্রাইড রাইস রেসিপির জন্য আমাদের প্রথমে কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ এবং গ্রিন সবজি, গ্রিন সবজি তো নাই, আমরা বেশি পরিমাণ ভিটামিন সি সমৃদ্ধ কাঁচামরিচ বেশি করে দিয়ে দিলাম, এটাই আমাদের গ্রিন ভেজিটেবলের চাহিদা পূরণ করে ফেলবো। তো এগুলা কিছুক্ষণ ভাজার পরে আমাদের অপেক্ষা করতে হইব কিছুক্ষণ যাতে কুক হয়ে যায়। কুক হয়ে যাওয়ার পরে আমাদের এনে দিয়ে দিতে হইব দুগ্গা ডিম, বেশি দাম যেত না কিন্তু, দুগ্গা ডিম দিয়ে দিতে হইব। দুগ্গা ডিম দিয়ে এগুলা সুন্দর করে কিছুক্ষণ ভাজতে হইব। তো এই যে দুইটা ডিম ভাঙিয়ে দিয়ে দেওয়ার পরে এটা কিছুক্ষণ সুন্দর করে কড়া করে ভাজতে হইব। ভাজার পরে আমরা ওই যে কালকের উচ্ছিষ্ট যে ভাতগুলা ছিল যেগুলো আমরা খাইতে পারি নাই এগুলা দিয়ে দিতে হইব। এই যে এখানে তেল কিছু পরিমাণ ইয়া হয়েছিল, আর এই গরিবের ফ্রাইড রাইস তৈরি করার জন্য কিছু পরিমাণ তেল আর লবণ দিয়ে দিতে হইব। আর আঙ্গো যেহেতু টেস্টিং সল্ট নাই এলে বলি কই হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিতে হইব। তো হলুদের গুঁড়া দেওয়ার পরে আমাদের এই যে ভাতগুলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে যাব আমাদের গরিবের ফ্রাইড রাইস রেসিপি। এগুলো আমরা চিকেন চুপ দিয়ে সুন্দর করে খেয়ে ফেলবো বন্ধুগণ। তো ভিডিও কেমন হয়েছে আশা করি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিমু, ইউটিউবে যারা দিমু এটার। তো ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন সবাই।